আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে আমি নোমান তোমাদের সাথে আলোচনা করছিলাম। 28 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করা হয়েছে তোমাদের সাথে। এখন 29 নম্বর পৃষ্ঠা থেকে তোমাদের সাথে আলোচনা করব নিজে করি। এখানে অনেকগুলো ম্যাথ দিয়েছে, এগুলো আমরা ক্যালকুলেশন করব। এগুলো ক্যালকুলেশন করার পর আনসারগুলো আমরা দেখব, ধারাবাহিকভাবে সমাধানটা তোমাদেরকে দিব পুরোপুরি। চলো আমরা দেখিনি। প্রথমে 1 নম্বরে দিয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। 12 - 7 গুণ 2 বিয়োগ 2 কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো 12 থেকে যদি 7 যায়, 12 থেকে 7 গেলে কত হয়? 12 থেকে 7 গেলে হলো 5, 5কে যদি 2 দিয়ে গুণ করো 5 দুগুণে 10, 10 থেকে যদি 2 যায় 8, তাহলে প্রথমটার উত্তর হবে খ নম্বরটা। 2 নম্বরে দিয়েছে কয়টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হবে। তো আমরা 2000কে যদি 50 দিয়ে ভাগ করি তাহলে আমরা অনায়াসে পাবো। এর থেকে সহজে করা যায়, এই শূন্য আর এখানে শূন্য একটা কাটা, এখানে আছে 200, এখানে আছে 5, তো 200কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 200কে যদি ভাগ করো তাহলে 5 দিয়ে ভাগ করলে 4 5 20, 20, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য দিলে তাহলে 200 সমান সমান 40টা। তাহলে উত্তর হলো 40টা নোট দিয়ে করলে কত হবে? 2000 টাকা হবে। তাও যদি আমরা একটু দেখি, 2000 ভাগ 50, 40টা, তাহলে উত্তর হলো ঘ নম্বরটা। 3-এ বলেছে জামিল 32 টাকা দিয়ে 4টি কলম কিনলো। 32 টাকায় 4টা, তাহলে একটার দাম কত সেটা আমরা 4 দিয়ে ভাগ করলেই পাবো। 4 8 32, তাহলে একটা কলমের দাম 8 টাকা। 15টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? তো 15কে যদি 8 দিয়ে গুণ করো, 15 8, 5 8 40, 40 শূন্য, হাতে আছে 4, 8 একে 8, 8 আর 4 12, 120 টাকা। 120 টাকা অপশন আছে? আছে, 3 নাম্বারটা। তাও আমরা একটু শিওর হয়ে নেওয়ার জন্য করে নিই। তাহলে যদি করি 32কে আমরা 4 দিয়ে ভাগ করি, ভাগ 32, 32কে 4 দিয়ে ভাগ করলে 8 টাকা, 8কে 15 দিয়ে গুণ করলে 120 টাকা, তাহলে 120 টাকা। 4 নম্বরে বলেছে 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা। 1 ডজনের দাম 48 টাকা। 8টি পেন্সিলের দাম কত? তো 1 ডজন সমান কয়টা? 12টা। 48কে যদি 12 দিয়ে ভাগ করো, 4 12 48, তার মানে একটা পেন্সিলের দাম 4 টাকা করে। তো 8টার দাম কত? 4টা কত? 32, 32 আছে? আছে, 4 নম্বরে। উত্তর হবে 4 নম্বর। তাহলে আমরা যদি এটাও একটু করি, 48 ভাগ 12, 4, 4। এখন আমাদের এখানে কয়টা পেন্সিল বলেছে? 8টা পেন্সিল, 8টা হলো 32 টাকা। 5-এ বলেছে 334টি আম 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে? তো আমরা যদি একটু ভাগটা করি, 334, 334, 15 দিয়ে ভাগ করব, 1 5 15, তো 15 দুগুণে কত? 15 দুগুণে হলো 30, 30 হলে 3 নেমে যাবে, 4 থাকবে। তাহলে 15কে যদি 4 দিয়ে করো, 15 দুগুণে 30, তাহলে অবশিষ্ট থাকবে 4টা। আর এখানে বিয়োগ করার পর 4টা থাকবে, তাহলে অবশিষ্ট থাকবে 4টা। তাহলে 5-এর উত্তর হলো 4। তাও তোমরা নিজেদের মতো দেখবে, আমার যদি ভুল হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে, নিশ্চয়ই আমি শুধরানোর চেষ্টা করব। তাও আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা দেওয়ার চেষ্টা করছি। 6-এর মধ্যে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ, মায়ের বয়স কন্যার বয়স থেকে 3 গুণ বেশি। কন্যার বয়স 15 বছর, কন্যার কত? 15। 10 বছর পর মাতার বয়স কত হবে? তো কন্যার বয়স এখন 15, তাহলে মায়ের বয়স কত হবে? 15 গুণ 3, 3 গুণ বেশি। 3 15 কত হবে? 45। তো আমরা একটু শিওর হওয়ার জন্য করে নিই, 15 গুণ 3 45, তাহলে 10 বছর পর যোগ 10, তাহলে 55, তাহলে কত হবে? উত্তর হবে 55। আশা করি বুঝেছো কিভাবে করতে হবে। 7 নাম্বার দিয়েছে 5 গুণ 6 ভাগ 2 সমান 6 গুণ 6 বিয়োগ 6। গাণিতিক বাক্যটির ফাঁকা ঘরে কোন প্রতীক বসবে? এখান থেকে কোনটা বসবে? গুণ হোক বা ভাগ, যেটা বামে থাকবে আগে সেটার কাজ করতে হবে। তো এখানে বাম দিকে আছে কোনটা? 5 গুণ 6, তো 5 6 কত? 30। 30কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে হবে 15, তাহলে এখানে এই দিকের উত্তরটা হলো 15। এরপরে এখানে বামে 6 6 36, 36 থেকে যদি 6 বিয়োগ করা হয় তাহলে কত? 30, তাহলে এদিকে 15 এদিকে 30, নিশ্চয়ই এটা বড়, তাহলে এদিকে বড় চিহ্নটা হবে, তাহলে উত্তর হবে এটা, ক নম্বরটা। এরপরে যেটা আছে খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি? খোলা বাক্য দেখো, এখানের মধ্যে দেখো 424 সমান 24, এটা তো নির্ণয় করা যাবে। খোলা বাক্য কি আগে আমাদের সেটা তো জানতে হবে। খোলা বাক্য হলো যাকে নির্ণয় করা যায় না। এখানের মধ্যে দেখো ক এর মান কত সেটা আমরা জানি না, তাহলে এটাকে সত্য নাকি মিথ্যা তা দিয়ে প্রমাণ করা যাবে না, তাই এটা কি বাক্য? খোলা বাক্য।
আর বাকি সবগুলো হলো বদ্ধ বাক্য। বাকি সবগুলো কি? বদ্ধ বাক্য। এটা হলো খোলা বাক্য। 2 কতে কি হবে? ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। তাহলে কয়টা? ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য খ টাকা। একটি টেনিস বলের মূল্য 26 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। কতে আমাদেরকে বলেছে ক ও খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে আমরা প্রকাশ করি। আমরা যদি এটার এখানে ক নাম্বারটা একটু সমাধান দেখিনি। খ আমাদেরকে বলেছে খ এর মান নির্ণয় করি যখন ক সমান 8 টাকা। ক 8 টাকা হলে খ এর মান কত হবে? ক এর মান নির্ণয় করি যখন খ সমান 1032 টাকা। তো আমরা এই তিনটা অঙ্ক সমাধান করব ধারাবাহিকভাবে। তাহলে আমরা যদি এখানে দেখি, আমরা আগে তথ্যগুলো একটু দেখে নিই যে একটা টেনিস বলের মূল্য আমরা 26 টাকা পেলাম প্রশ্ন থেকে। একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। টেনিস বলের সংখ্যা আমাদের দেওয়া নাই, সেটা ক দিয়েছে এখানে। মোট মূল্য দিয়েছে খ টাকা। 4টি ক্রিকেট ব্যাটের মূল্য 4 × 180 = 720 টাকা। এতটুকু আমাদের কাছে তথ্য আছে। কতে আমাদেরকে বলেছে ক এবং খ এর সম্পর্ক গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। তাহলে ক সংখ্যক টেনিস বলের মূল্য 26 গুণ ক। আমাদের কাছে একটার মূল্য দেওয়া আছে কিন্তু কত সংখ্যা সেটা দেওয়া নেই। এই সংখ্যাটা আমরা কত ধরলাম? ক ধরলাম। তাহলে 26 ক টাকার মোট মূল্য তাহলে কি হবে? খ সমান টেনিস বলের মূল্য যোগ ক্রিকেট ব্যাটের মূল্য। তো টেনিস বল কয়টা আছে? 26 কটা আছে। আর এদিকে ক্রিকেট ব্যাটের মূল্য কত? 720 টাকা। তো আমরা এভাবে করে এটা ক নাম্বারটার আনসার লিখলাম। খতে আমাদেরকে বলেছে খ এর মান নির্ণয় করি যখন ক সমান 8 টাকা। তো ক এর মান 8 টাকা দেওয়া থাকলে তো এটা খুবই সোজা। ক এর মান যখন 8, খ এর মান নির্ণয় করা খুবই সোজা। খ সমান 26 গুণ যে ক ছিল, ক এর জায়গায় কত লিখলাম? 8, আর এদিকে 720। তাহলে 208 যোগ 720। তাহলে খ এর উত্তর কত টাকা? 928 টাকা। এটা খুবই সোজা। এরপরে আমাদেরকে 3 দিয়েছে ক এর মান নির্ণয় করি যখন খ সমান 1032 টাকা। ধরো এখন ক এর মান দেওয়া নাই কিন্তু খ এরটা দেওয়া আছে। খ এর মান যখন কত? 100, খ এর মান যখন 1032 টাকা তখন ক এর মান নির্ণয় করব। তাহলে আগে আমরা এটা লিখে নিলাম খ সমান 26 ক যোগ 720। তাহলে খ এর জায়গায় কত? 1032 টাকা। তাহলে 26 ক যোগ কত টাকা? 720 টাকা। আমরা এটা লিখলাম। এতএব এই 26 কটা এই পুরো অংশটা আমরা এদিকে নিয়ে আসলাম, এই অংশটাকে এদিকে নিয়ে গেলাম। তো তাহলে এইদিকে আসার কারণে এই 720টা এখন এদিকে যোগ আকারে, তাহলে ওইদিকে গেলে বিয়োগ আকারে। 720টা বিয়োগ আকারে আসছে। বিয়োগ করার পর কত? 312 টাকা। তো 26 এটা গুণ আকার আছে। কি আকার আছে? কোনো কিছু নাই মানে কি আকার আছে? গুণ আকার আছে। গুণ আকার থেকে এদিকে আসলে নিশ্চয় ভাগ আকারে হবে। তাহলে যদি ভাগ করো 312কে দিয়ে যদি 26কে ভাগ করা হয় তাহলে ক সমান 12 টাকা। তাহলে ক এর উত্তর কত? ক এর উত্তর আসবে 12 টাকা। 3 বলেছে হিসাব করি। আমাদেরকে এখানে অনেকগুলো সমস্যা দিয়েছে। এই সমস্যাগুলো আমরা ধারাবাহিকভাবে এখন হিসাব করব, সমাধান করব আর কি। প্রথমে 1 নম্বরে যেটা দিয়েছে 7 গুণ থার্ড ব্র্যাকেট 6 যোগ 24 বিয়োগ 9 যোগ 2 বিয়োগ 1 = আমাদেরকে এই প্রশ্নটা দিয়েছে। প্রথমে দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করি। 9 যোগ 2 মানে কত হলো? 11। 11 থেকে যদি 1 চলে যায় 10, 10 লিখলাম। আর এদিকে 24 বিয়োগ 10 ছিল, 24 বিয়োগ 10ই লিখলাম। এরপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। 24 থেকে যদি 10 চলে যায় আর থাকে 14, 14 লেখা হলো। যোগ আকারে 6 আছে, 6 লিখলাম। এবং 6 আর 14 কত হয়? 20। তাহলে 7কে যদি 20 দিয়ে গুণ করো 140। তাহলে উত্তর কত হবে? 140 হবে। পরের প্রশ্নটা আমরা লিখলাম। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যে কাজটা আছে আগে আমরা সেটা করে ফেলবো। যেমন আগে এখানে ফার্স্ট ব্র্যাকেটে ভাগের কাজ করতে হবে। আমরা জানি ভাগ বা গুণ যেটাই বাম দিকে থাকুক আগে সেটার কাজ করতে হয়। 8কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে? 4 হবে। তাহলে 4 যোগ 1 লেখা হলো। 4 আর 1 যোগ করলে কত হয়? 5। তাহলে 5 আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের অংশটা পুরোটা এখানে লিখলাম। তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। তো 1 এর সাথে 1 যদি যোগ করা হয় তাহলে কত হবে? 2 হবে। তাহলে আমরা এই অংশটা এবার পুরোটা এখানে লিখলাম। এরপরে ভাগের কাজ। 4কে যদি 2 দিয়ে ভাগ করা হয় কত হয়? 2 হয়। তাহলে 2কে যদি 1 দিয়ে যোগ করো তাহলে 3। এরপরে 18 ভাগ 3, 18কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 6 হয়। তাহলে উত্তর হলো এখানে 6। 3 নাম্বারের মধ্যে যদি আমরা দেখি এখানে আমাদেরকে দেওয়া আছে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, আগে যোগের কাজ। 16 যোগ 4 তাহলে হলো 20। 20 থেকে যদি 5 চলে যায় 16 4 যোগ করলে 20। 20 থেকে যদি 5 চলে যায় তাহলে আর 15। তাহলে 23 বিয়োগ 15 এখানে লেখা হলো। 23 থেকে যদি 15 চলে যায়, 23 থেকে 15 চলে গেলে কত হয়? 8 হয়। তো 8কে 8 দিয়ে ভাগ করলে 1। আর 111 থেকে যদি 1 চলে যায় তাহলে 110। তাহলে উত্তর হলো কত? 110। তাহলে এখান থেকে আমরা 3টা অঙ্কই সমাধান করলাম। 4 নম্বরে নিচের গাণিতিক বাক্যগুলো দিয়ে গল্প তৈরি করি। তো এগুলো দিয়ে আমরা বিভিন্ন গল্প তৈরি করব। তাহলে 1 আর 2 নাম্বারটা যদি একটু দেখি। 1 নম্বরে আমাদেরকে এটা দিয়েছে 32 যোগ 17 ভাগ 9। তাহলে এরকম একটা গল্প তৈরি করতে হবে। রহিমের কাছে 32টি লিচু ছিল। কয়টা লিচু? 32টি।
তার বন্ধু করিম তাকে আরো 17টি লিচু দিল, তার বন্ধু আরো তাকে 17টা দিল। এখন রহিম মোট লিচু সমানভাবে 9 জন বন্ধুর মধ্যে ভাগ করে দিতে চায়। 9 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চায়, প্রত্যেকে কয়টি করে লিচু পাবে। এই গাণিতিক বাক্যটা আমরা এখানে সুন্দর করে গল্প আকারে প্রকাশ করলাম। এরপরে আছে এটা আমরা এখন সুন্দর করে লিখব 2 নম্বরে। তাহলে এখানে মিনা 800 টাকা নিয়ে দোকানে গেল। মিনা কত টাকা নিয়ে দোকানে গেল? 800 টাকা নিয়ে। এরপরে সে 125 টাকা দরে 5টি খাতা, 125 টাকা দরে 5টা খাতা এবং 18 টাকা দরে 6টি পেন কিনলো। 18 টাকা দরে কয়টা? 6টা পেন কিনলো। সব কেনাকাটার পর মিনার কাছে কত টাকা বাকি থাকলো? মিনার কাছে এখন কত টাকা বাকি আছে সেটা আমরা এখানে এটা সমাধান করলেই দেখতে পারবো।